ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। নওশাদ শিবিরে ফের রক্তক্ষরণ, চওড়া হাসি শওকতের। আইএসএফ ছেড়ে টিএমসিতে যোগদান শতাধিক কর্মী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লাগাতার কুৎসা, বিজেপি নেতা কৌস্তভকে তলব আদালতে। 26-এ তৃণমূলের শেষ লড়াই, কেন বাংলায় বিজেপিকে দরকার বুঝিয়ে দিলেন সুকান্ত। জেলে যেতে পারেন কুণাল ঘোষ, চাপে পড়ে এবার মুখ খুললেন নেতা, বললেন আমি বেরিয়ে আসবো। অনুব্রত গড়ে দাপট দেখাতে পথে শুভেন্দু, বিরাট হুঙ্কার ছুড়ে বাংলা কাঁপালেন বিরোধী দলনেতা। 26-এর আগে জোর 21শে জুলাইয়ের সভায় প্রস্তুতি বৈঠক ডাকলো তৃণমূল। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। বেজে গিয়েছে বিধানসভা ভোটের দামামা। যদিও বেশ কিছু সময় আগে থেকে ভোটের জল মাপতে শুরু করে দিয়েছে সব দলই। এরই মধ্যে আবার কালীগঞ্জে হচ্ছে উপনির্বাচন, তাতেই যেন ভোটের উত্তাপ একেবারে আরো চড়ে গিয়েছে। এবার এরই মধ্যে ভাঙড়ে রক্তক্ষরণ আইএসএফ ছেড়ে তৃণমূলে চলে গেলেন শতাধিক কর্মী। ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চল থেকে প্রায় শতাধিক আইএসএফ কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন। প্রসঙ্গত, বিগত কয়েক মাসে ভাঙড়ে বারবার দেখা গিয়েছে দল বদলের ছবি। কখনো তৃণমূল থেকে আইএসএফ এ, আবার কখনো আইএসএফ থেকে তৃণমূলে দল বদলের খেলা চলছে। তবে বিগত কয়েক মাসের ছবি বলছে দল বদলের খেলায় নওশাদকে গোল দিয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত। এবার ফের আইএসএফ কে ধরিয়ে দিলেন ভাঙড়। তৃণমূলের দাবি, ভাঙড় 2 ব্লকের চালতাবেড়িয়া অঞ্চল থেকে আইএসএফ কর্মীরা এলাকার উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগ দিয়েছেন। শওকত বলেন, কোন রকম চাপ বা ভয় দেখিয়ে এদের দলে টানা হয়নি, স্বেচ্ছায় তারা তৃণমূলে এসেছেন। এরপরে আইএসএফ এর তুলোধনা করে বলেন, আইএসএফ ভাঙড়ে কোনো কাজ করতে পারেনি, এলাকার কোনো উন্নয়ন হয়নি, এমনকি বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও এলাকায় দেখা যায় না। তাই আইএসএফ কর্মীরা এলাকার মানুষের স্বার্থেই তৃণমূলে যোগ দিয়েছেন। এদিন পানাপুকুর গ্রামের 166 নম্বর বুথে 2 দাপুটে নেতা রেজাউল মোল্লা ও হাফিজুল মোল্লার নেতৃত্বে শতাধিক কর্মী তৃণমূলে যোগ দেয় বলছে শাসক দলে। যদি তৃণমূলের দাবি মানতে নারাজ আইএসএফ এর পক্ষ থেকে এই অভিযোগ খারিজ করে জেলা পরিষদ সদস্য রাইনুর হক জানান, ওই বুথের সদস্য আজহার উদ্দিন আগেই তৃণমূলে যোগ দিয়েছিল। হাফিজুল সক্রিয় কর্মী হলেও পারিবারিক ও জমি সংক্রান্ত বিবাদে জড়িয়ে গিয়েছিল, তাই পুলিশ ও তৃণমূলের চাপে তৃণমূলে যোগ দিয়েছে হাফিজুল। এতে তাদের ভোট ব্যাংকে কোনো প্রভাবই পড়বে না বলে তার মত। তার আরো দাবি, ভোটের সময় এই ছেলেগুলি আইএসএফ কে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিক মাধ্যমে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচির বিরুদ্ধে নোটিশ জারি করল কলকাতা নগর আদালত। রাজ্যের তরফে অভিযোগ করা হয়েছে, সমাজ মাধ্যম থেকে সংবাদ মাধ্যম একাধিক ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেছেন কৌস্তভ, যার প্রেক্ষিতে মামলা দায়ের হয় নগর দায়রা আদালতে। তাকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইনে 356(2) ধারায় অভিযুক্ত করা হয়েছে। জানা যাচ্ছে, কলকাতা নগর দায়রা আদালতের বিচারক সুকুমার রায় তাকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 223 ধারায় ডেকে পাঠিয়ে বক্তব্য শুনবে। 18 জুন এই মামলার পরবর্তী শুনানি, সেদিনই কৌস্তভকে হাজির হতে হবে। সম্প্রতি কৌস্তভের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল টালিগঞ্জ থানাতেও। অভিযোগ, প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপক ঘোষের বইয়ের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করেছেন ওই বিজেপি নেতা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা একটি বই ঘিরে আপাতত বিতর্ক তুঙ্গে। জনৈক দীপক ঘোষের লেখা বইটিতে প্রচুর অর্থ বিকৃত করা, অবমাননাকর কথা রয়েছে বলে অভিযোগ উঠেছে। অনেকের অভিযোগ, বইটিতে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে কুৎসা করা হয়েছে। এই বইয়ের তথ্য প্রথম সামনে আনেন বিজেপির তরুণ নেতা কৌস্তভ বাগচি। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি অপমানজনক বেশ কিছু মন্তব্য করেন। কৌস্তভের পর বিজেপির একাধিক নেতাকেও এ নিয়ে কুরুচিকর মজা করতে দেখা গিয়েছে। ওই বইতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বারাসতের তৃণমূল সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার ও তার চিকিৎসক স্বামীকে নিয়ে বিভ্রান্তকর তথ্য রয়েছে বলে এবার অভিযোগে সরব সাংসদ পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তৃণমূল শুধুমাত্র প্রশাসনের জেরেই টিকে রয়েছে। 50 থেকে 60% প্রশাসন নিরপেক্ষ হলে আর মাটিতে খুঁজে পাওয়া যাবে না তৃণমূল কংগ্রেসকে। রাজ্যের শাসক দলকে ঠিক এইভাবে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। একই সঙ্গে তিনি বুঝিয়ে দিলেন কেন বাংলায় বিজেপিকে দরকার। এক সাংবাদিক বৈঠক থেকে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ। তিনি বলেন, বাংলায় যেভাবে অনুপ্রবেশ হচ্ছে সেই অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে তোলা। সব সরকার
সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া, সরকারি চাকরি পর্যন্ত দেওয়া হচ্ছে। 26-এই তৃণমূলের শেষ লড়াই। এই লড়াইকে ঐক্যবদ্ধভাবে লড়ার বার্তা দিলেন সুকান্ত মজুমদার। মূলত বিজেপি সাংসদ অভিযোগ করেন, ভোট ব্যাংক মজবুত করতে রাজ্য সরকার যেভাবে অনুপ্রবেশে মদত দিয়েছেন তার ফলে বাংলা সহ গোটা দেশেই জনবিন্যাস বদলে যাচ্ছে। এই প্রসঙ্গেই তিনি বোঝাতে চেয়েছেন, আগামী বিধানসভা নির্বাচনে শাসকের বিরুদ্ধে এই অনুপ্রবেশকে অন্যতম হাতিয়ার করতে পারে বিজেপি। সম্প্রতি বঙ্গ সফরে এসে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল সরকারকে কার্যত তুলোধনা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সুরে শোনা গেল সুকান্ত মজুমদারের কণ্ঠেও। এদিনের সাংবাদিক বৈঠকে আরো একবার অপারেশন বাংলা প্রসঙ্গ শোনা যায় সুকান্ত মজুমদারের মুখে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম অপারেশন সিঁদুর নিয়ে গায়ে মানে না আপনি মোড়ল কটাক্ষ করেছেন। তার পাল্টা জবাবেই সুকান্ত বলেন, কিছু মানুষের ব্যবস্থা করার জন্য অপারেশন সিঁদুরের মতো অপারেশন বাংলা প্রয়োজন। প্রসঙ্গত ফিরহাদ বলেছিলেন, ভারতের সেনারা যোগ্য জবাব দিয়েছে। এতে নরেন্দ্র মোদীর কোনো কৃতিত্ব নেই, বরং একটা দেশের ভয়ে কাপুরুষের মতো সেনাবাহিনীকে আটকে দিয়েছে। এটা অন্যায়। ভারতের সম্মান রক্ষা করেছে সেনাবাহিনী। সুকান্ত মজুমদারের বক্তব্য অনুযায়ী 2011 সালে পরিবর্তনের আশায় মানুষ তৃণমূলকে সমর্থন করলেও বিগত এক দশকে তারা শুধু তোলাবাজি, নিয়োগ দুর্নীতি, সরকারি প্রকল্পে কাটমানি ও রাজনৈতিক হিংসার ছবি দেখেছে। কয়েক মাস পরে বাংলায় বিধানসভা নির্বাচন, তৃণমূলকে সিংহাসনচ্যুত করে ক্ষমতায় আসতে পারে মরিয়া বিজেপি। রাজ্য নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বেও যে বাংলার নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিয়েছেন, সম্প্রতি বঙ্গ সফরে এসে তার স্পষ্ট করেছেন মোদী ও শাহ। এবার সুকান্ত বুঝিয়ে দিলেন, সময় থাকলে অনুপ্রবেশ ইস্যুতে শাসকের বিরুদ্ধে সুর আরো চড়াবে বিজেপি। আদালত অবমাননার মামলায় অস্বস্তিতে কুণাল ঘোষ। কলকাতা হাইকোর্টের জারি করা রুল নোটিশ পেয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষ। নারকেলডাঙ্গা থানার মাধ্যমে নোটিশ পাঠিয়েছে হাইকোর্ট। নোটিশে বলা হয়েছে, আদালত অবমাননার অভিযোগ জানিয়ে তাকে কারণ দর্শাতে হবে। কেন, কোন যুক্তিতে তাকে জেলে পাঠানো হবে না কিংবা শাস্তি দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে ওই নোটিশে। কি প্রতিক্রিয়া কুণালের? আগামী 16 জুন বেলা 12:30টায় হাইকোর্টের 3 সদস্যের বিশেষ বেঞ্চের সামনে উত্তর সহ সশরীরে উপস্থিত থাকতে হবে তৃণমূল মুখপাত্র কুণালকে। আদালতের অনুমতি ছাড়া তিনি আদালত থেকে বেরোতে পারবেন না বলে স্পষ্ট করা হয়েছে। প্রশ্ন উঠছে, এবার কি বড়সড় বিপদের মুখে তৃণমূল মুখপাত্র? সূত্রের খবর, আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে হাইকোর্ট থেকে সরাসরি কুণাল ঘোষকে জেলে পাঠানোর সম্ভাবনা থাকছে। এবার এই ইস্যুতে মুখ খুলেন কুণাল, বলেন চাকরি প্রার্থীরা আদালতের কাছাকাছি কোথাও বিক্ষোভ করেছিলেন, সেই জন্য একটা মামলায় হাইকোর্ট রুল জারি করেছে। আমি সেটা পেয়েছি, আমার স্থানীয় থানা মারফত সেটা দেওয়া হয়েছে। কলকাতায় বলা হয়েছে 16 জুন বেলা 12:30টায় সশরীরে উপস্থিত থেকে উত্তর দিতে এবং আদালতের অনুমতি ছাড়া সেখান থেকে না বেরোতে। আত্মবিশ্বাসী কুণাল বলেন, আমি কোর্টে যাব এবং আদালতের অনুমতি নিয়েই সময় মতো বেরোবো। কুণাল যোগ করেন, আমি কোনো অন্যায় করিনি, ঘটনার দিন ছিলামই না, আমি চিঠি পেয়েছি, আদালত যা বলছে সেসব আমি মানব। তৃণমূল নেতার সংযোজন, আমার কাছে জানতে চাওয়া হয়েছে কেন আমায় কারাদণ্ড দেওয়া হবে না সেটা ব্যাখ্যা করতে। আমি আদালতের প্রতি পূর্ণ আস্থা জানিয়ে বলছি, আমায় কেন গ্রেপ্তার করা হবে না বা অন্য শাস্তি দেওয়া হবে না সেটা বিনয়ের সঙ্গে আইনি ভাষায় পেশ করব। আদালতের অনুমতি নিয়েই তিনি বেরিয়ে আসবেন বলে মন্তব্য করেছেন। অনুব্রত মণ্ডলের ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে এবার অনুব্রত গড়েই পথে নামছে বঙ্গ বিজেপি। বোলপুরে কেষ্টর বিরুদ্ধে আসরে নামছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বঙ্গ বিজেপির তরফে বোলপুরে আয়োজন হতে চলেছে নারী সম্মান যাত্রা। উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির হেভিওয়েট নেতা বিধায়করা। কর্মসূচি প্রসঙ্গে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, অনুব্রতর ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে এবার ওর বিরুদ্ধে বোলপুরেই পথে নামছে বঙ্গ বিজেপি। আগামী 19 জুন কালীগঞ্জ বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগেও প্রচারেও হাতিয়ার হতে চলেছে এই ইস্যু। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বোলপুরের আইসির মা এবং স্ত্রীকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে তার প্রতিবাদে আগামী সোমবার বোলপুরের মানুষ পথে নামবেন। আমরা ওই দিন নারী সম্মান যাত্রা করছি। রাজ্যে মহিলাদের নিরাপত্তার প্রশ্নে ফের তৃণমূল সরকারকে এক হাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের বিরোধী দলনেতা নারী সম্মান যাত্রার ঘোষণা করেন। এই যাত্রা আগামী 9 জুন বোলপুরে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের মাধ্যমে অনুব্রত মণ্ডলের মন্তব্যের প্রতিবাদে বিজেপি মহিলাদের নিরাপত্তার ইস্যুতে রাজ্য জুড়ে আন্দোলনের বার্তা দেবে বলে জানিয়েছেন তিনি। শুভেন্দু বলেন, অনুব্রত মণ্ডল যে ভাষায়
বোলপুর থানার আইসিকে নিয়ে কথা বলেছেন তা লজ্জাজনক। এটা তৃণমূল নেতাদের মুখোশ খুলে দিয়েছে। একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারাই সুরক্ষিত নন, এটা স্পষ্ট। তিনি আরো দাবি করেন এই অনুব্রতর কিছু হবে না, বরং আইসি এর বরখাস্ত হবেন। বিজেপির নারী সম্মান যাত্রা প্রথমে বোলপুরে শুরু হলেও পরে নদিয়াতেও এই কর্মসূচি করা হবে বলে জানান শুভেন্দু। তিনি আশা প্রকাশ করেন বোলপুর যাত্রায় কমপক্ষে 10,000 মানুষের জমায়েত হবে। করোনা সংক্রমণের তথ্য লুকানো হচ্ছে বলে অভিযোগ করে শুভেন্দু বলেন, মালদা জেলার উদাহরণ দিচ্ছে, 10 জনের টেস্ট হলে 9 জন পজিটিভ, অথচ রাজ্য সরকারের কোভিড পোর্টাল কাজ করছে না। সরকারের এই গাফিলতিতে মানুষের জীবন বিপন্ন হচ্ছে। ওবিসি তালিকা পুনর্বিন্যাসকে তোষণ নীতির অংশ বলে কটাক্ষ করে শুভেন্দু বলেন, তৃণমূল শুধু ভোটের স্বার্থে জাতিগত বিভাজন করছে। মাস পেরোলেই তৃণমূলের শহীদ দিবস 21শে জুলাই দিনটি প্রতি বছর কলকাতা ও জেলা স্তরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ স্মরণ করে থাকে রাজ্যের শাসক দল। মূলত ছাত্র ও যুবদের উপর দায়িত্ব থাকে শহীদ দিবস পালনের। দলের বর্ষিয়ান নেতাদের পরামর্শক্রমে ছাত্র যুব সংগঠনের সদস্যরা তার আয়োজন করে। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না, বরং এবার একটু আগে প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। জানা গিয়েছে ভবানীপুরের দলীয় কার্যালয়ে বসছে 21শে জুলাই প্রস্তুতি বৈঠক। তাতে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই সমস্ত জেলা সভাপতি চেয়ারম্যানের কাছে চিঠি পৌঁছেছে। ডাকা হয়েছে 2 সাংগঠনিক জেলা কলকাতা উত্তর ও বীরভূমের কোর কমিটিকেও। তৃণমূলের 21শে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানের দিকে বরাবরই নজর থাকে রাজ্যের রাজনৈতিক মহলে। 1993 সালের আন্দোলনে 13 জনের শহীদ হওয়ার ঘটনা স্মরণে রেখে প্রতি বছর নতুন করে লড়াইয়ের শপথ নিতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে। কলকাতার ধর্মতলা চত্বরে কেন্দ্রীয় অনুষ্ঠানে ছাত্র যুব সংগঠনের নেতা নেত্রী ছাড়াও এই দিনটিতে বার্তা দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি একসময় যুব তৃণমূলের সভাপতির পদও সামলেছেন। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, চতুর্থবার তৃণমূল সরকারের ক্ষমতায় ফেরার সুযোগ। তার আগে 21শে জুলাইয়ের মঞ্চে সে অর্থে লড়াইয়ের সূচনা হওয়ার বড়সড় সম্ভাবনা। দলের তরুণ সংগঠনকে লড়াইয়ের ময়দানে নামানোর প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এবছর এই মঞ্চ থেকে প্রচারের সুর বেঁধে দেওয়া হতে পারে। তারই প্রস্তুতি নিতে 14ই জুন ভবানীপুরের দলীয় কার্যালয়ে সমস্ত জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানকে ডেকে পাঠানো হয়েছে। এই মুহূর্তে কলকাতা উত্তর ও বীরভূম জেলা সংগঠনের দায়িত্ব কোর কমিটির উপর বর্তেছে। সেই কারণে 21শে জুলাইয়ের বৈঠকে 2 জেলার কোর কমিটির সদস্যদেরও ডেকে পাঠানো হয়েছে। তার আগে শনিবার পুরনো তৃণমূল ভবনের কাছে প্রাক প্রস্তুতি বৈঠকও হয়েছে। ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, অন্যতম মুখপাত্র জয়প্রকাশ মজুমদার সহ একাধিক শীর্ষ নেতা। সুব্রত বক্সীর নির্দেশ মেনে জেলা সভাপতি চেয়ারম্যানদের কাছে 14ই জুন বৈঠকে হাজির থাকার জন্য চিঠি পাঠিয়েছেন জয়প্রকাশ মজুমদার।